বলতেছে জাহুলা, মানুষের চেয়ে অজ্ঞ কেউ নাই। কোরআন বলতেছে মানুষের চেয়ে জালেম কেউ নাই, জালুমা। কোরআন বলতেছে মানুষের চেয়ে দুর্বল কেউ নাই, জাইফা। কোরআন বলতেছে আরো কত যে আছে। কোরআন বলতেছে মানুষের চেয়ে নাশুকরা কেউ নাই, কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই। সত্য এটাই, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। সব কিছু পাওয়ার পরে যখন হায় সোনাগাজীর যুবক যৌবন পাওয়ার পরে যখন হারায় গেল, সোনাগাজীর বাজারওয়ালা যখন ব্যবসা পাওয়ার পরে হারায় গেল, দোকানওয়ালা দোকান পাওয়ার পরে যখন হারায় গেল, ব্যবসাওয়ালা ব্যবসা পাওয়ার পরে যখন হারায় গেল, চাকরিওয়ালা চাকরি পাওয়ার পরে যখন হারায় গেল, অফিসওয়ালা অফিস পাওয়ার পরে যখন হারায় গেল, বিদ্যান বিদ্যা পাওয়ার পরে যখন হারায় গেল, রূপসী রূপ পাওয়ার পরে যখন হারায় গেল, যোগ্যতাওয়ালা যোগ্যতা পাওয়ার পরে যখন হারায় গেল, দুনিয়ায় যত ক্ষেত্র আছে সমস্ত ক্ষেত্রওয়ালা কিন্তু হারায় গেছে। ক্ষেত্র পাওয়ার আগে কেউ হারায় নাই। জমিনওয়ালা জমিন পাওয়ার পরে হারায় গেল, স্ত্রী স্বামী পাওয়ার পরে হারায় গেল, স্বামী স্ত্রী পাওয়ার পরে হারায় গেল, মা বাবা সন্তান পাওয়ার পরে হারায় গেল। হারায় যাওয়ার অর্থ হলো, নাহলে কোরআন এই চিৎকার কোনোদিন দিতেন না, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ তুই বিমুখ হলি তো হলি কি কইরা। কোরআন এই চিৎকার কোনোদিন দিত না, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কইরা। এই জন্যই হাদিসে কুদসি দিতেছি, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে যখন সব কিছু পাওয়ার পরে আমাকে ভুলা যায়, তো আমি কাছের থেকে এসে ডাকতে থাকি, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। জিনকে ডাকে আল্লাহ, ইনসানকে ডাকে। জিন যখন হারায় যায় সব কিছু পাওয়ার পরে, ইনসানও যখন হারায় যায় সব কিছু পাওয়ার পরে, আল্লাহ কাছের থেকে এসে ডাকে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তে পিণ্ডতে রূপান্তরিত করলো তো করলো কে? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দর করে গোশতের আবরণ চড়াইলো তো চড়াইলো কে? পাওয়া যাবে নোয়াখালীতেও, যদিও নোয়াখালী হুজুর্গ দেশ। আমি নোয়াখালী প্রোগ্রাম নেই না এই জন্য, কেননা আমার এইখানে ওয়াজ করতে লজ্জা লাগে। আমি আগেও বলছি, এখনো বলি, নোয়াখালীতে ওয়াজ করতে লজ্জা লাগে। কেননা ছোটবেলা শুনতাম সারা বাংলাদেশের নোয়াখালী মুন্সিরাই সারা বাংলাদেশের ভিতরে দিনদারি ছড়াইছেন। বিদায় ওইখানে ওয়াজ করব যারা সারা বাংলাদেশে দিনদারি ছড়াইছেন, ওনাদেরকে এখন উপদেশ দিব। তা আমার ভিতরের জমির আমাকে বলে না যে নোয়াখালী প্রোগ্রাম নাও, ওই জন্য আমি নেই না। রাগ হবেন না আপনারা। আমার লজ্জা লাগে, বিশ্বাস করেন। যে যারা সারা দুনিয়াকে শিখাইলো, এদেরকে আবার কি শিখাবো? ছোটবেলা নোয়াখালী মুন্সির কাছেই আমি পড়ছি। মুন্সি বলতো আমাদের দেশে। ওনাদের কোনো নির্ধারিত বেতন ছিল না, সারা বৎসরে একটা ধান দেওয়া হতো। এলাকার লোক জমা করা সারা বৎসর চলে এরকম একটা ধান দেওয়া হতো, 50 মণ 100 মণ। আমাদের অঞ্চলের কথা বলতেছি, ছোটবেলাও তো ঘুরা দেখছি, দুনিয়ার কোনায়, বাংলাদেশের কোনায় কোনায় আসছিল। ওইখানে ওয়াজ করবো তো করবো কি করে? যা হোক, চলে যখন আসলাম কিছু তো বলতেই হবে, ঠিক না? তা আল্লাহ বলে নোয়াখালীতেও পাওয়া যাবে। যে সুন্দর করে এই গোশতের আর চামড়ার আবরণ চড়াইলো তো চড়াইলো কে? নোয়াখালীতেও পাওয়া যাবে যুবক চামড়ার আর গোশতের আবরণ দেখা, শুধু চামড়ার আর গোশতের আবরণ দেখছে, বিষের বোতল ডকডক ডকডক করে পান করে ফেলছে, ঠিক না? বুড়ারা নাও বুঝতে পারেন, বিয়ে শাদী করেন না, কোত্থেকে বুঝবেন? যুবকরা আমার কথা বুঝা ফেলছে, কি বুঝাইতে চাইছে।
বুড়ারা নাও বুঝতে পারেন, আপনারা তো বিয়ে শাদী করেন নাই, কোত্থেকে বুঝবেন? কিন্তু যুবকরা বুঝা ফেলছে আমি কি বুঝাইতে চাইছি। শুধু চামড়াই তো দেখছে, আর কি দেখছে? আল্লাহ বলে এই চামড়ার আর গোস্তের আবরণ চড়াইলো কে? আবার শুধু যুবক যে না বিষের বোতল নিছে এরকম না, নোয়াখালীর মেয়েও পাওয়া যাবে যে নিজের ওড়না গলায় নিয়ে ঝুলা গেছে, সেও গোস্তের চামড়া আর গোস্ত আর চামড়া দেখছে, আর কিচ্ছু দেখে নাই। আল্লাহ বলে এরকম সুন্দর করে চড়াইলো কে? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোরে বড় করলো তো করলো কে? বড় করতে দেরি, তুই হারাইতে দেরি হলি না। আল্লাহর অভিযোগ, হাদিসে কুদসির আর্তনাদ, চিৎকার, আর্তনাদ শুনাইতেছেন। ও মানুষ, বড় হইতে না হইতে তুই হারায়া গেলি। আগে চলেন, কুনতা সগীরা ফাকাব্বারতুক, কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি। হায় 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 হায়, সুঠামত্ত যুবক তোকে দিতে দেরি, তুই হারাইতে দেরি করলি না। যুবক হারায় গেছে, নোয়াখালীর যুবক হারায় গেছে। এখন আল্লাহকে চিনে না, দিন কেন জানে না, কেন আল্লাহ দিন দিল এটা জানে না, শিখেও না। হায় হায়, সারা দিন মোবাইল নিয়ে গাঁটতে থাকে। নিয়ে যাইতেছি আমি, যুবক রাগ হয়েও না, পায়ে হাত রেখা বলি, আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে বলতেছি, দিলে ব্যথা নিয়ে বলতেছি। দায়িত্ব যদি কাঁধে না থাকতো, কসম খোদার ঘরের থেকে বাহির হইতাম না। দায়িত্ব কাঁধে বিদায় বুঝাই। আল্লাহ যদি দায়িত্ব না দিতেন, কাঁধে যদি দায়িত্ব না দিত হতো, তো যুবক তোমার পায়ে ধরার লোক আমি না। ওই কথাই সত্য। কাহিনী অন্যদিকে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মেহমানকে খাওয়ার থেকে উঠাইয়া দিছেন, যে সূর্যের পূজা করিস, তোকে খাওয়াই, তো খাওয়াই কি কইরা, মাত্র ঘরের থেকে কয়েক কদম গেছেন, আল্লাহ ওহী পাঠাইছে, খলিল 250 বছর 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না, উঠাইয়া দিলেন। তো পিছে ছুটতে শুরু করছে। তো ওই অগ্নি পূজক, সূর্য পূজকও আগে দৌড়াইতে শুরু করছে। বলছে, থাম ভাই থাম, তোর সাথে কথা আছে। তো থাইমা গেছে। বলছে, আমার পিছে দৌড়াও কেন? খাইতে যেতে হবে। তো বলছে, শোনো, আমি এত নির্লজ্জ না যে প্লেট থেকে উঠে দিছো আবার তোমার পাতে যেয়ে বসবো। আর আমি এটাও বিশ্বাস করি তুমি ওই ব্যক্তি না আমার পিছে দৌড়াবে। কিন্তু বলো, তুমি দৌড়াইতেছো তো দৌড়াইতেছো কেন? তো অগ্নি পূজক বলতেছি, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছিল যে তোর কথা সত্য, আমি তোর পিছনে দৌড়ানোর লোক না। কিন্তু উঠায় দিতে দেরি, মালিকের ওহী আসতে দেরি হয় নাই। মালিক বলছে, বন্ধু 250 বছর 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। তো বলছে, কোন মালিক? বলছে, বলে যেই মালিক তোকে পয়দা করছে ওই মালিক বলছে। হাদিসকে শর্ট করতেছি আমি, কাহিনীকে শর্ট করতেছি। বলছি, প্লেটে যাবে পরে, আগে হাত বাড়া, ওই মালিকের হয়া নেই, তারপরে তোর বর্তনে যাব। মালিক বলছে, কসম খোদার যুবক, তোর পায়ের ধরার লোক আমি না, আপনাদের পায়ে ধরার লোক আমি না। দায়িত্ব যদি কাঁধে না থাকতো, আমি সিলেট থেকে আসছি, পায়ে ধরার লোক আমি না। কেউ ধরলে ধরতো আমি না। আমার ব্যাকগ্রাউন্ড আছে আলহামদুলিল্লাহ, ওটা আমি খুলতে চাই না, আর অহংকারও না। দায়িত্ব কাঁধে বিদায় পায়ে ধরা বুঝাইতেছি। আল্লাহ বলতেছে, আল্লাহ, যুবক সুঠামত্ব দিতে দেরি, তুই হারাইতে দেরি হলি না। আজকে আমাদের সমাজের যুবকরা হারায় গেছে, হারায় যাইতেছে। সারা দিন মোবাইল ঘাটে, সারা রাত্র মোবাইল ঘাটে, শুধু পুরুষ না নারী পর্যন্ত। হায় হায় হায়। আল্লাহ বলে, দুর্বল ছিলি, সুঠামত্ব আমি দিছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, তোকে শিক্ষা আমি দিছি।
আজকে আমাদের শিক্ষিত সমাজ শিক্ষা পায়া হারায় গেছে, মালিককে ভুলা গেছে। ওইদিকে মালিক চিৎকার দিতেছে, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, তোকে আল্লাহ থেকে বিমুখ করলো তো করলো কে? মা গর্রাকা আন্নি, হাদিসে কুদসি আল্লাহ বলে মা গর্রাকা আন্নি, আমার থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? শিক্ষিত লোকগুলাকে আল্লাহ বলতেছে কে করলো? মান নাদা মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারীব। আল্লাহ কানের কাছে এসে বলতেছে শিক্ষিতকে, তুই হারাইলি তো হারাইলি কি কইরা? বিদ্যা তো আলো ছিল, তুই তো আরো কাছে আসার কথা ছিল। অন্ধকারে না মানুষ হারায় যায়, তোকে তো বিদ্যা দিলাম, তোকে তো আলো দিলাম, তুই তো আরো কাছে আসার কথা ছিল আমার। তুই আরো কাছে আসবি, আমাকে কাছে টানবি, আমি তোর কাছে হব, তুইও আমার কাছে হবি। এরকম একটা সময় আসবে, ফালা বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোর আর আমার মাঝে কোনো পর্দাই থাকবে না। তোর তো এখানে আসার কথা ছিল, তুই বিদ্যান হয়ে হারাইলি তো হারাইলি কি করা? আমি বিদ্যানদের পায়ে হাত রাখতেছি। আল্লাহ বলে কুনতা মিসকিনা, তুই তো নিশ্চয় ছিলি। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কি জিনিস তুই বুঝতি না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ধরার ক্ষমতাই ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল না তুই চলার ক্ষমতা ছিল না। কুনতা মিসকিনা, তোর চেয়ে নিশ্চয় কেউ ছিল না। কেমন নিশ্চয় ছিলি? ফাকাত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি আর কিচ্ছু না। আলাইসা কাযালিক, এরকম কি ছিলাম না? না ছিলাম না? না নোয়াখালীর দেখা কমপ্লিট হয়ে আমার পেটের থেকে চলে আসছি? কি এরকম কমপ্লিট হয়ে আসছে? দুজাহানের বাদশাহী যখন আসে না আপনি আর আমি কে? দুজাহানের বাদশাহী যখন আসে না তো আপনি আর আমি কে? দুজাহানের বাদশাহ চিনেন কে? হায় হায়, আজকে তো যুবক নবীও চিনে না, সারাদিন স্টাইল খুঁজে বেড়ায়। যুবক তোর পায়ে হাত রেখা বলি স্টাইল খুঁজিস না। কার ভিতরে তুই স্টাইল খোঁজস? স্টাইল খোঁজ তো ওই ব্যক্তির ভিতরে খোঁজ। স্টাইল বোঝো যুবক? চুল কাটার স্টাইল, কাপড় বানানোর স্টাইল, প্যান্ট পরার স্টাইল, চলার স্টাইল, খাওয়ার স্টাইল, ঘুমের স্টাইল, শোয়ার স্টাইল, কারটা তুমি অনুকরণ করো। সবাই পায়ে হাত রাইকা বলতেছি কার স্টাইল? হায় হায় যুবক, আমি নাম জানি, দুনিয়া আল্লাহ আমাকে কম দেখায় নাই। যদিও মানুষ বলে অহংকার, অহংকার করি, আমার দিলের খবর আল্লাহ জানে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আপনি ফেসবুকে যা মনে চায় তা লিখতে পারেন। ফালা উবালি মাকালাতান নাস, আমি কারো লেখা পরোয়া করি না। কথা যখন বলি তো তখন আল্লাহর জন্য বলি। এটা আমার নিশা, পেশা না। কথা বলা আমার নিশা, পেশা না, দিলের ভিতর থেকে বলি কসম খোদার। দুনিয়া ঘুরা বলতেছি যুবক কার স্টাইল, কোন সিঙ্গারের স্টাইল আর কোন ব্যক্তিত্বের স্টাইল। আমার চেয়ে ব্যক্তিত্ব বেশি দেখো না, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বাবাইতে চাইতেছি এই মজমার যুবকদেরকে। যুবক যার পেশাব পান করলে জাহান্নাম, বুলে পেশাব পান করলে জাহান্নাম হারাম হয়, তার স্টাইল জিন্দেগিতে অনুকরণ করলে কি হবে বল যুবক? তোর বিবেককে প্রশ্ন কর। ওয়াস্তাবতি নাফসাক ওয়াসআল নাফসাক। যুবক তুই তোর বিবেককে প্রশ্ন কর, তোর দিলকে প্রশ্ন কর। উম্মে আয়মান
বুলে আল্লাহ রসুলের পেশাব পান করছিলেন, বুখারীতে আছে। আল্লাহ রসুল বলছে মউত পর্যন্ত খিদা আসবে না। আরেক জায়গায় আছে উম্মে আইমান এই শরীর আর জাহান্নামে যাবে না। হায় হায়, যার পেশাব বুলে পান করলে জাহান্নাম হারাম। ও যুবক, তার স্টাইলে চুল কাটলে কি হবে তুই আমাকে বল, লজিক দিয়া বল, যুক্তি দিয়া বল। আমি তো চাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবাই ভালোবাসো। আমার যুবকের চুল কাটা স্টাইল মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হোক, তার চেহারা আল্লাহ রসুলের স্টাইলের মতো হোক, তার কাপড় আল্লাহ রসুলের স্টাইলের মতো হোক, তার চলা আল্লাহ রসুলের স্টাইলের মতো হোক। যখন তার স্টাইল আল্লাহ রসুলের মতো হবে, কসম তখন আর যুদ্ধ ঘোষণা করতে হবে না। হায় হায়, নিশার জন্য, এটাকে কি বলে, মাদকের জন্য বাংলাদেশে যুদ্ধ ঘোষণা আছে, মাদকের জন্য। আমার যুবক যখন আল্লাহ রসুলের স্টাইল ফলো করতে শুরু করবে, তখন আর মাদকের জন্য যুদ্ধের প্রয়োজন হবে না। তখন তো যুবক মাদকের কাছে যাবেই না। আজকে অন্যের স্টাইল তোমরা পালন করো বিদায় যুবক তুমি জানো না তোমার যৌবন দিছে তো দিছে কি। আমি হাদিসে কুদসি দিতেছিলাম, আল্লাহ বলে অসহায় ছিলি, তোকে স্বয়ং সম্পূর্ণ আমি করছি। আজকে ওই স্টাইল ছেড়া দিছি। আল্লাহর রসুলের রক্ত, আল্লাহর রসুলের পচা রক্ত পান করে ফেলছে সাহাবী রসুল। আমাকে যুক্তি দিয়া বুঝান, আমি লজিকে বিশ্বাসী, লজিক দিতে হবে আমাকে, আমি যুক্তিতে বিশ্বাসী। হায়, যেই রসুলের রক্ত পান করছে সাহাবী রসুল, আল্লাহ রসুল বলছে কি করলি? নিক্ষেপ করে আসছি। কোথায়? দমক দিয়ে জিজ্ঞাসা করছেন, বলছে পেটে। পেটে বলছে পেটে? বলছে ইয়া রাসূলুল্লাহ, সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না, মন মানতে ছিল না, এটা নিক্ষেপ করি তো করি কি কইরা। জিব্বা যে কখন চাইটা ফেলছে এটাও জানি না, জিব্বা আমার কন্ট্রোলের বাহিরে চলে গেছে, জিব্বা চাইটা ফেলছে, খায়া ফেলছে, সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না। আল্লাহ রসুল বলছে জাহান্নাম হারাম। যার পচা রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, ও যুবক, ওই রসুলের কেরিয়ার, ওই রসুলের স্টাইল গ্রহণ করলে তোকে কি কি মিলবে বলো? কি জাহান্নাম হারাম হবে না? জান্নাত মিলবে না? হায় হায়, সব আশা এখানেই পুরা করতে চাও? আমি হারায়া যাব। যুবক, সব রাখা আছে জান্নাতে, চিন্তা করিস না, যাইতে দেখ। হায় হায়, সবার শেষে যে জান্নাতে যাবে, সবার শেষে, এরপরে আর কেউ যাবে না। ও জান্নাতের হুর দেখে 40 বছর খালি তাকায়া থাকবে, 40 বছর। 40 বছর পরে হুর ওর গালের ভিতরে চিমটি কাইটা কইব, খালি দেখবি, আর কোনো কাহিনী নাই। মনে হয় যুবক বোঝেই নাই, ঠিক না? কি বুড়ারা তো বুঝবো না, বিয়েই করে না, এই জন্য বুঝবো না। কি যুবক, তোমরাও বোঝো না? চোখের গালের ভিতরে মুখ খামাইরা করবো, আর কিছু দেহস না, খালি তাকায় রেসোস কেন, আর কিছু দেহস না আমার ভিতরে। 40 বছর দেখতে থাকবে, 40 বছর। হায় হায়, সব এখানে। বেশি দেখলে দুনিয়াতে জুতা দেখায়, ঠিক না? কি দুনিয়াতে মেসেজ দেয় একটা, করে আরেকটা, ঠিক না? কি যুবক মনে হয় বোঝে না, ঠিক না? মেসেজ দিছে একটা, আর সোনাগাজীর মোড়ে দাঁড়ায় রয়েছে জুতা লয়া, দেখলেই সাইজ, ঠিক না? হ্যাঁ, সত্য তো। জান্নাতে এরকম না, দেখতে দেরি, তোর বুকে লাগতে দেরি হবে না। লাইগা, গলা লাইগা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এতদিন পরে কেন আসলি? দেহস না সব ফাইটা যেতেছে। মনে হয় বোঝোই নাই। হ্যাঁ, সাহাবা শুধু শুধু পাগল হয় নাই। জান্নাত খোলা আমার ইচ্ছা না, এমনি চলে গেলাম। যুবক, দেখতে দেরি। এইখানেও পাওয়া যাবে। কক্সবাজার যে জুতা দেখাইছে, বেশি তাকাইতেছ, পায়েরতে জুতা খুলে দেখা দিছে সাইজ। জান্নাত সৈকত রাখা আছে। যুবক, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। সকালে যাবে এক জায়গায়, বিকালে যাবে এক জায়গায়, ওইখানেও আড্ডা হবে, আড্ডা।
দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। দুনিয়ার পোশাক আর লেহেঙ্গা, জান্নাতের লেহেঙ্গা সবচেয়ে ছোট লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের, 3 কিলোমিটার। আজকে তো বোঝা যায় না ভিতরে কি আছে, মুখে একটা ভিতরে আরেকটা, ঠিক না? হ্যাঁ, ওইখানে দেখা যাবে ভিতরে কি আছে। এখানে মনিটর লাগানো থাকবে, ভালোবাসা কতটুকু মনিটরিং হবে, মনিটরিং। ডিজিটাল মনিটর দিলে লাগানো থাকবে জান্নাতে, ডিজিটাল মনিটর, বুঝো? ওইখানে উঠতে থাকবে কতটুকু ভালোবাসা, 100-এ 100, কমবে না, বাড়বে, খালি বাড়বে। ওই জান্নাত বানায় রাখছে আল্লাহ। এই জন্যই বুঝাইতে চাইতেছি পায়ে ধরা যুবক তোমাদেরকে। হয় হয় গান, এরকম স্টেজ তো জান্নাতও লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করবে গান শুনবে, তো বলবে আল্লাহ শুনবো। দুনিয়ায় খালি সিঙ্গার নাই, সুপার সিঙ্গার আল্লাহ রেখা দিছে জান্নাতে। ফেরেশতারা সুপার সুপার সিঙ্গার বানায় রেখা দিছে আল্লাহ। বলবে স্টেজ লাগা, ওই সিঙ্গারদেরকে আল্লাহ ডাকবে, আমার বান্দাদেরকে শোনা। তারপরে জিজ্ঞাসা করবে কেমন শুনলা, তো চিৎকার দিয়ে বলবে লাকানাল মাউতুল্লা মুতনা ইয়া রব্বানা। যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে মরে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, যদি থাকে তো আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, তালিয়া তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম আসবে। হায় হায়, তোমরা ডান্স বলো, ডান্স। কোমর হেলানের নাম ডান্স না, আমাকে ডিকশনারি বুঝাইতে হবে না, আমি ডিকশনারি ভালো পড়া দেখছি। কোমর হেলানের নাম ডান্স না। ডান্স তো ওইটাকে বলে যে ডান্স করবে ওর সাথে চতুর্দিকে যা আছে সব নাচবে, মাটি পর্যন্ত নাচবে, এটার নাম হলো ডান্স। এটার নাম হলো কি? নাচ, ডান্স। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত নাচতো। তামায়ালাতিল জিবাল তাখরুজুল হিতান। দাউদ আলাইহিস সালাম শোনাবে, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, যদি থাকে আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। হায় হায়, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, যদি থাকে আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, রিজওয়ান উঠা পর্দা, আমি নামতেছি, আমি শোনাব। গান তো ওইখানেও হবে। প্রত্যেক জান্নাতীর গলার আওয়াজ হবে দাউদ আলাইহিস সালামের মতো, সৌতা দাউদ। 10টা শারীরিক গুণ দিবে। যুবক, তোর আওয়াজও দাউদ আলাইহিস সালামের মতো আওয়াজ হবে। 120 ফিট লম্বা হবে। পায়ের কাছে 2 জন, মাথার কাছে 2 জন বৈশা গল্প করতে থাকবে, আর নিজে হুরের খাদেমরা খাওয়াইতে থাকবে। হঠাৎ নাচ গানের কথা মনে উঠবে। ওইখানে তো সব সময় ব্লুটুথ আর শেয়ার হিট ওপেন থাকবে। জান্নাতীর মনে আসতে দেরি, সবার মনে শেয়ার হিটে যাইতে দেরি হবে না। এই জন্যই তো আল্লাহ দুনিয়াতে শেয়ার হিট আগের থেকে দিয়া দিছেন, ব্লুটুথ দিয়া দিছেন। সবার মনে 2 জনে পায়ে থাপ্পড় দিবে, 2 জনে কাঁদে, আর বলবে আল্লাহর ওলি দুনিয়ার গানটা নাচার গান দেখবি তো 2টা পায়ের থেকে উঠবে, 2টা মাথার থেকে উঠবে। প্রত্যেক ঝংকারে পায়ের থেকে 8 লক্ষ আলো বাহির হবে, 8 লক্ষ কালার। 2টা নাচতে নাচতে মাথার দিকে আসবে, 2টা পায়ের দিকে আসবে। তুমি খালি দেখবা 40 বছর গানার নাচ হবে টানা। কত? হ্যাঁ, 40 বছর। পরে 4 জনে মুখ খাকুক মায়েরা বলবে খালি নাচেই দেখবি আর গানেই শুনবি, আর কিছু আমগো ভিতরে দেখোস না। হায় হায়, যেখানে দেখবা ওইখানে ছবি দেখা যাবে। শুধু শুধু আল্লাহ হুরের বর্ণনা দেন নাই। হুর তো শুধু একটা না, হুরুল আইন না, আরো হুর আছে, কোয়ালিটি আল্লাহ সব রেখা দিয়েছেন। তো যেখান থেকে বাহির হয়ে গেছি, যে আল্লাহ বলে তোকে হারায় গেলি কি কইরা, স্বয়ং সম্পূর্ণ তো আমিই করলাম, পায়ে দাঁড় করাইলাম, আমি হারায় গেলি। শিক্ষিতকে বলে, যুবককে বলে, নারীকে বলে, পুরুষকে বলে, সবাইকে বলে আল্লাহ কি করে হারায় গেলি, তুই কিভাবে হারাইলি। কুনতা দাঈফ কুনতা মিসকিনা,
তুই তো অসহায় ছিলি, মিসকিন ছিলি, অসহায় নিঃসহায়, স্বয়ং সম্পূর্ণ আমি করলাম, হারাইলি কি করে?